এদিকে তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতিও একেবারে তুঙ্গে। উত্তর কলকাতার সংগঠনের পক্ষ থেকে ক্যাম্প তৈরি করা হয়েছে। শহরে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। রেকর্ড সংখ্যক ভিড়ের আশায় রয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রস্তুত রয়েছে সল্টলেকের ক্যাম্পও। বিভিন্ন জায়গাতে ক্যাম্প প্রস্তুত করা হয়েছে। আপনারা জানেন যে 21শে জুলাই উপলক্ষে কর্মী সমর্থকরা যারা জেলা থেকে আসেন তাদের জন্য ব্যবস্থা করা হয়। শহর কলকাতায় একাধিক জায়গায় ক্যাম্প করা হয়, আর সেই প্রস্তুতি এবারও 21শে জুলাইয়ের আগে শুরু হয়েছে। আপনারা জানেন যে আগামী সোমবার 21শে জুলাই এবং এই 21শে জুলাই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের জন্য একটা আবেগপ্রবণ দিন। আমরা সেই 21শে জুলাইয়ে সামিল হওয়ার জন্য আমরা এসেছি। আমরা আগে এলাম এই কারণেই, আমাদের দিদি যে আমাদের দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করেছেন, সেখানে আমরা জগন্নাথ দেবের দর্শন করে আমরা দিদির বার্তা শুনে বাড়িতে পৌঁছব। আমরা সরাসরি নজর রাখবো গীতাঞ্জলি স্টেডিয়ামের দিকে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে। শ্রেয়সী, 21শে জুলাই উপলক্ষে গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়, খাওয়ার ব্যবস্থা করা হয় প্রতি বছরে। এবছরে কি ছবি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত? একেবারে দেখো, এ বছর কিন্তু অন্যান্য বছরের থেকে বেশি সংখ্যায় তৃণমূলের কর্মী সমর্থক তারা 21শে জুলাইয়ের সভাস্থলে যোগ দেবেন, এমনটাই কিন্তু মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর সেই জন্য কিন্তু এই মুহূর্তে গীতাঞ্জলি স্টেডিয়ামের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু মানুষ তারা এসে পৌঁছে গিয়েছেন এবং তোমাকে আমি দেখাবো যে গোটা স্টেডিয়ামে ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে কিন্তু কার্যত কিন্তু একেবারে ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট দিয়ে কিন্তু একেবারে ভর্তি কিন্তু গোটা জায়গাটা। এবং এই মুহূর্তে কিন্তু ফ্ল্যাগ ইত্যাদি, এই গোটা স্টেডিয়াম চত্বর কিন্তু এই ফ্ল্যাগ দিয়ে, তৃণমূলের যে পতাকা, সেই পতাকা দিয়ে কিন্তু মুড়ে দেওয়া হবে এবং দেখতেই পাচ্ছ যে সেই পতাকাগুলো এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গিয়েছে। অন্যদিকে এই মুহূর্তে এখানে যারা আসবেন, অর্থাৎ 21শে জুলাই যারা সভামঞ্চে যারা যোগ দেবেন, তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছিলেন এবং তাদের থাকার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। শুধু অন্যান্যবার যেটা হয় যে প্রত্যেকবার এই গীতাঞ্জলি স্টেডিয়ামে ব্যবস্থা থাকে, কিন্তু এবার যেটা করা হচ্ছে যে এবার কিন্তু এই গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশাপাশি আশেপাশে যতগুলো কমিউনিটি হল বা বিয়ে বাড়ি আছে সেগুলোকেও নেওয়া হয়েছে। এই কারণে, তার কারণে এবার কিন্তু অন্যান্য কয়েকবারের থেকে অনেক বেশি সংখ্যায় মানুষ আসবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, যেহেতু 26-এর আগে এটাই শেষ 21শে জুলাই। এবং খুব স্পষ্টত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগের দিন তিনি পদযাত্রার শেষে তিনি স্পষ্টত বলেছিলেন যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু তিনি নির্দিষ্টভাবে কর্মসূচি ঘোষণা করবেন, আগামী সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। এবং সেই জন্যই 26-এর আগে 21শে জুলাইয়ের দিকেই নজর রয়েছে। ধন্যবাদ তোমায় শ্রেয়সী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।